হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মনটেক্স। আজকেও আমার কাছে পুরো ইউটিউব কমিউনিটিকে নিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং নিউজ রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে প্রথম আপডেটের দিকে যাওয়া যাক। প্রথম আপডেটটি হচ্ছে হোয়াট এ শোকে নিয়ে। তবে কি হোয়াট এ শো এর নতুন সিজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে? রাফসান শাবাব, যে কিনা হোয়াট এ শো এর হোস্ট, সে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানায় হাতে কফি আর মাথায় হোয়াট এ শো, নতুন সিজনের চিন্তাভাবনা। সেখানে একজন কমেন্ট করে ওয়েটিং ফর নিউ সিজন ভাই। সেখানে রাফসান শাবাব কমেন্ট করে সুন। তার মানে হয়তোবা হোয়াট এ শো এর নতুন সিজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। নেক্সট আপডেটটি হচ্ছে তৌহিদ আফ্রিদিকে নিয়ে। আপনারা জানেন যে তৌহিদ আফ্রিদির কিডনিতে প্রবলেম রয়েছে। এর আগের নিউজে আমি জানিয়েছিলাম যে তৌহিদ আফ্রিদি হাসপাতালে ভর্তি হয়েছিল, পরে আবার কিছুদিনের জন্য ছুটি নিয়েছিল। এখন আবারও তাকে ভর্তি হতে হয়েছে, এবার অপারেশন করার জন্য ভর্তি হয়েছে। সে অপারেশন করার আগে লাইভে এসে তার অডিয়েন্সের কাছে দোয়া চেয়েছে। আসসালামু আলাইকুম। আবার এখন ইনশাল্লাহ সবার দোয়ায় আমি আমার অপারেশনটা, যেটা খুবই ছোট্ট একটা অপারেশন, যেটা করে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝখানে আবারও সুন্দর করে হাসি খুশিভাবে আরেকটা লাইভ করব। তো আমি যাওয়ার আগে আমি আসলে খুব আছে না যে খুব সিরিয়াস ভাবে যাবো না, খুব হাসি খুশিভাবে যাবো আর কি। তো এখানে এখানে পাপা আছে, ফমি আপু আছে, আম্মু আছে, সবাই আছে এখানে। যে তারা নিতে আসছে, এখন ওটিতে ঢুকবো আর কি। তো ফুপা আছে, লিটন চাচু আছে, শিকাপি আছে, সবাই আছে। যে যাই হোক, সবাই দোয়া রাখবেন যাতে খুবই সুন্দরভাবে আমার এটা হয় অ্যান্ড তাড়াতাড়ি হয়, এবং আমি অপারেশনটা করেই কিন্তু সাথে সাথে আবারও এসে আমি আপনাদের কাছে আবার লাইভে চলে আসবো। এটা কিন্তু করতে হবে, একটা ব্লগও আসা উচিত, তাই না? এটাই। আমি কিছু বলবা? সবাই আফ্রিদির জন্য দোয়া করেন। আর তার একদিন আগে সে একটি ছবি পোস্ট করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা সবাই জানেন আমি কিছুদিন ধরে অসুস্থ, তবে আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনো বেঁচে আছি। জীবনে এমন সময়ে জীবনের সাথে যুদ্ধ করে শরীর মন দুটোই সতেজ রাখার চেষ্টা করছি। কিছুটা ভয় পাচ্ছি, তবে আপনাদের ভালোবাসা দোয়া থাকলে ফিরে আসবো বারবার ইনশাল্লাহ। কাল ইউনাইটেড হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি হচ্ছি। আপনাদের একান্ত দোয়া আর ভালোবাসা আশা করছি যেন আপনাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারি। আমার ভুলগুলো আপনাদের নিজ গুণে মাফ করে দেবেন। আমি সবার কাছে আমার উপর জমে থাকা কষ্ট বা অভিমান থেকেও ক্ষমা চাচ্ছি। দোয়া করবেন আমার জন্য। ফিরে আসতে চাই আপনাদের আফ্রিদি হয়ে। তাহলে চলুন পরবর্তী আপডেটের দিকে যাওয়া যাক। পরবর্তী আপডেটটি হচ্ছে তৌহিদ আফ্রিদির একজন টিম মেম্বার তানভীর রাহিকে নিয়ে। সে ফেসবুক লাইভে এসে তার সমস্যার ব্যাপারে জানায়। বেসিক্যালি সে বলে তার বর্তমানে পরীক্ষা চলছে, তাছাড়া নানা ব্যস্ততার কারণে সে তার পোষা কবুতরের পেছনে সময় দিতে পারছে না। এর ফলে কবুতরের নানান সমস্যা হচ্ছে, তাই সে তার সমস্ত কবুতর বিক্রি করে দিতে যাচ্ছে। তো আমি যেটার জন্য আসছি, আমার কবুতরের ফার্মে আসছি, আপনি দেখছেন। ভাবতেছি যে আমার সব কবুতর আমি সেল করে দিব। তো কারণ কি, এই যে আমি আজকে 5 দিন পর, কালকে রাতের 2টা বাজে আমি হাসপাতাল থেকে বাসায় আসছি। 5 দিন পর আমার আমার মানে মামাতো বোন, একটা মামাতো বোন হয়েছে, ও অসুস্থ। তারপরে এমনি বিভিন্ন কারণে আমার নিজের এক্সাম চলতেছে। আমি সেকেন্ড ইয়ারে, গত বছর সেকেন্ড ইয়ারে ওই একটু আমার সমস্যা হয়েছে, সেকেন্ড ইয়ার, তারপর আবার থার্ড ইয়ার ফাইনাল। মানে আমি সব দিক মিলে না, আমি নিজের সময় দিতে পারতেছি না। তো আমার এনে অনেক অনেক ভালো ভালো কবুতর আছে এবং অনেক কবুতর। তো এই কবুতরগুলো হয় কি, মানে এগুলার আমি টাইম দিতে পারি না। আমার একটা ছেলে আছে, ওই ছেলেও একা পিছি, তো ও একা এগুলো মেনটেন করতে পারে না। আমি ভাবতেছি সব কবুতর সেল করে দিব, কারণ ভাই এটার পিছনে একটা লোক লাগে অলওয়েজ। আর যার মানে আমার মাল আমি যদি ঠিকমতো না দেখি, আমি যদি ঠিকমতো না রাখি, তাহলে এটা আপনি সুন্দর করে রাখতে পারবেন না। তো যেগুলো বাইরে গেছে এগুলো তো হচ্ছে আমার ইয়ার কবুতর, এগুলা বাদে আর কি আমার এখানে যত ইয়ার কবুতর আছে এগুলো সব বিক্রি করে দিব। এই যে এখানে দেখেন খুব ভালো ভালো মানের কবুতর, এবং সব জায়গায় ডিম বাচ্চা করা, সব জায়গায় খুব ভালো মানের, মানে খুব ভালো, যে একদমই ভালো। আমার কবুতর সবই ভালো কবুতর। সমস্যার মধ্যে হয়েছে কি ভাই, যে অনেকে আছে না যে টাকা পয়সার অভাবে বেচে দেয়। আমার ভাই টাকা পয়সার অভাবে আল্লাহর রহমতে কবুতর বেচতেছি না। আমি আরো পারলে কবুতর কিনি, বুঝছেন, টাকা পয়সার অভাবে কবুতর বেশি না। আমার অভাব হয়েছে, আমি নিজে ওদেরকে সময় দিতে পারতেছি না। এখন ওদের এই সকালে এক ধরনের খাবার হইলে বিকালে আরেক ধরনের খাবার দেওয়া লাগে। একটা যত্ন আছে। একটা মানুষ যদি আমার এই কবুতর বিজনেসের লাগে নেয়, অনেক 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 উপকার হবে এবং অনেক লাভবান হইব। এটা আমি চ্যালেঞ্জ দিতে পারি, কজ আমার এখানে সব ভালো জাতের কবুতর, ভালো মানের কবুতর। তো এই জন্য সকাল সকাল লাইভে চলে আসলাম। তো আমি ইয়া করে দিব, ওই আমি আমার আজকে মেসেজ সারাদিন আপনাদের জন্য আমি নিজে দেখবো। এতদিন সত্যি কথা বলতে আমি ঠিকমতো মেসেজ চেক করতাম না। অনেক মানুষ তো অনেক ধরনের ইয়ের জন্য কল দেয়। আমি চিন্তা করছি যদি মানে কবুতর সবগুলা কেউ কিনে, দরকার আমি খাঁচা সবই কি করুন, সমস্যা নেই। সবগুলা কিনলে যেই টাকা পাবো ওই টাকার কিছু অংশ আমি মানে যেটা যেটা আমার কাছে কিছু অংশ আমার কাছে রাখবো, আর কিছু অংশ টাকা আমি চ্যারিটির মাধ্যমে দিয়ে দিব আর কি।
তো আপনাদের মধ্যে কেউ যদি তাকে সাহায্য করতে চান তাহলে সাহায্য করতে পারেন। ফেসবুক লাইভের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, পরবর্তী আপডেটের দিকে যাওয়া যাক। এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই ডিজি করতে পারবেন। এই ব্যাপারে একজন পুলিশ অফিসার ভিডিওর মাধ্যমে কিভাবে কি করতে হয় সেই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বলে। ঝামেলা থানায় গেলে হয়রানি করে, তাই না? এই কথাগুলো তো সবসময় শুনি। আজকে যদি আমি বলি আপনার জিডি করতে থানায় আসতে হবে না, আপনি আপনার মোবাইলে ঘরে বসে জিডি করবেন, তা টাকা খাটিয়ে দিবেন, ঝামেলা নাই। নিজের মোবাইলে নিজে কিভাবে ঘরে বসে জিডি করবেন আজকে আপনাদের একেবারে এই বিষয়টা আমি দেখিয়ে দিব যে আপনার মোবাইলে আপনি ঘরে বসে সুপায় বসে বিছনায় শুয়ে এই 2-3 মিনিট একটা জিডি করে দিবেন। আজকে সেই বিষয়টা দেখাবো, একটু দেখতে থাকেন। এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আগেই বলে দিই, এই জিডি করতে আপনার কি কি লাগবে। আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, আপনার এনআইডি কার্ড থাকতে হবে, আপনার একটু সচল মোবাইল নাম্বার লাগবে, আর আপনার ইমেল থাকতে হবে। এই বিষয়গুলো থাকলে আপনি কিন্তু ঘরে বসে জিডি করতে পারবেন। আমার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি এই ফোন থেকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এই জিডিটা করতে হয়। আমি প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করবো। আমি একটু আপনাদের দেখানোর সুবিধার্থে একটু স্ক্রিনে চলে যাচ্ছি। অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে অনলাইন অ্যাপসটি ডাউনলোড করতে হবে, অনলাইন জিডি অ্যাপস। এখানে আমার এখানে করতে হচ্ছে না, যেহেতু এই ফোনে অনলাইন জিডি অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে। তারপরে কি আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম একটা যে চিত্র দেখতে পারবেন, তখন নিবন্ধন এবং লগইন। আপনি তো নতুন, যেহেতু আপনার প্রথম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ওপেন করলেন, আপনার সর্বপ্রথম যে বিষয়টি লাগবে নিবন্ধনে আপনার এনআইডি, যে এনআইডি কার্ডের যে নাম্বারটা, এনআইডি কার্ডটা দিবেন। আমরা এনআইডি নাম্বারটা দিয়ে দিই। এনআইডি এরপরে জন্ম তারিখ লাগবে, আমরা জন্ম তারিখটা দিয়ে দিব এখন। ওকে দিয়ে দিলে আপনার এখানে পরিচয়টা এখন যাচাই হবে। আপনার সার্ভারে যে আছে ওখান থেকে আপনি পরিচয়পত্র যাচাই করে দেখবেন, নাম, ঠিকানা, পিতার নাম সঠিক আছে। এখানে সঠিক হলে এখন সঠিক তথ্য হলে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, একটু সময় নেয়। অনেক সময় যদি আপনার ফেস পরিবর্তন হয়ে যায় তখন হতাশ হয়ে একটু সময় নেবেন। সময় নিয়ে যখন আপনি একটু ডাইনে বামা বা আগে পিছিয়ে করলে হয়ে যাবে। যখন আপনার ছবির সঙ্গে ম্যাচ করলে এরপরে কাজটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন 11 ডিজিটের যে মোবাইল নাম্বারটি আপনি সচল আছে এই মোবাইলটি, যখন আপনি এই মোবাইল নাম্বারটা দিবেন মোবাইলটি আপনার সঙ্গে থাকতে হবে, কারণ এই মোবাইলে কিন্তু আপনার ওটিপি যাবে। মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। দেন মোবাইল নাম্বারের পরে একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা নিশ্চিতের জন্য আরেকবার দিতে হবে। পাসওয়ার্ডটা কনফার্মের জন্য দিলাম। এখন এখানে আমরা অ্যাকাউন্ট তৈরির জন্য ক্লিক করব। ওকে, প্রি রেজিস্ট্রেশন সফল হয়েছে। আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। এখন আমাদের লগইন করতে হবে। লগইন করার জন্য যে ব্যবহার করে যে নাম্বারটা আগে ইউজ করছেন ওই ফোন নাম্বারটা আবার দিতে হবে। নাম্বারটা আমরা দিয়ে দিই। এখন আবার পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা লগইন করব। লগইন করলে এখন এই রেজিস্ট্রেশন হওয়ার জন্য আপনার অটোমেটিক কিন্তু আপনার ঠিকানাটা চলে আসবে। আপনি শুধু দেখবেন যে ঠিক আছে কিনা, কিন্তু চলে আসছে, জেলার নাম আসছে, থানা আসছে, ইউনিয়ন আসছে, গ্রাম আসছে এবং পোস্ট কোডও চলে আসছে। যখন এটা আপনার মিল হবে, যদি ভুল থাকে আপনার ডান পাশের যে অপশন আছে এখান থেকে কিন্তু আপনি সঠিক করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমরা নেক্সটে চলে যাই। এখানে আবার আসছে যে এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, যখন সব ঠিক আছে কনফার্ম হলে নেক্সটে যাব। এখন এখানে একটা সিগনেচার দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। ওকে, এখন কিছু ইন্টারন্যাশনাল আপডেটের দিকে যাওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো বিরাট কোহলি এবং রোনালদোকে নিয়ে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর অনেকেই রোনালদোকে নানাভাবে ক্রিটিসিজম করে। যারা রোনালদোকে নানাভাবে ক্রিটিসিজম করতো তাদের এগেনস্টে বিরাট কোহলি তার ইনস্টাগ্রামে একটি স্টোরি দেয়। বেসিক্যালি সে
এই পর্যন্ত। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর প্রতিদিন ইউটিউব কমিউনিটির সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিছুদিন আগে যে মেসি, কিছুদিন আগে PSG